মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, দেখেন মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়েছেন। মসজিদে আমরা যারা মুসল্লি আছি সকলেরই দায়িত্ব রয়েছে, আমাদের জন্য মুস্তাহাব হলো মসজিদকে পরিষ্কার রাখা। যদি দায়িত্বশীল থাকে তার জন্য তো এটা আবশ্যক মসজিদ পরিষ্কার রাখা। আমরা সকলেই মসজিদ পরিষ্কার রাখবো। কেন? একটা ঘটনা বলে শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কি করতেন, একজন নারী, একজন কালো একজন নারী, অন্য বড় রয়েছে কালো একজন পুরুষ ঝাড়ু দিতেন, মসজিদ পরিষ্কার করতেন। তো একদিন আল্লাহ রাসূল কি করলেন, বসে আলোচনা করতেছেন, মসজিদে দার্স দিচ্ছেন। তো দার্সের মধ্যে তো বড় বড় সাহাবারা সবাই ছিলেন, কেউ ব্যবসায়ী, কেউ ইলমে পারদর্শী, এক একজন এক এক ধরনের। তো এর মধ্যে অনেক জিজ্ঞাসা করলেন, এই আচ্ছা অমুককে দেখি না, ঘটনা কি, কি হয়েছে? তো একজন বললেন যে সে তো মারা গেছে আল্লাহ রাসূল। তখন তিনি কি বলো, মারা গিয়েছে? সবকিছু বাদ দিয়ে তিনি চলে গেলেন, ওঠো চলো, আমাকে কেন বলো না সে মারা গিয়েছে, আমাকে সংবাদটা কেন দাও নাই তোমরা? তারপরে তাদেরকে চলো আমাকে নিয়ে যাও, কোথায় তার কবর। চলে গেলেন তার কবরের কাছে, সেখানে গিয়ে সালাত করলেন। তার মানে এখানে কি বোঝার বিষয়? দেখেন মসজিদে একজন ডোনার ছিলেন, বড় ডোনার ছিলেন, তার জন্য আল্লাহ রাসূল এটা করেছেন। মসজিদে বড় ধরনের সে কি কোরআনে পারদর্শী ব্যক্তি ছিলেন এমন কি না, একেবারে সাধারণ মসজিদ ঝাড়ু দিতেন। তার মানে পরিষ্কার পরিচ্ছন্নতাকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন, যার জন্য তিনি কি করলেন, একজন মসজিদ ক্লিনার তার সালাতের জন্য তিনি সরাসরি চলে গিয়েছেন, দার্সটা সবকিছু ফেলে রেখে। এমন কোন নাই যে তিনি এগুলো ফেলে চলে গিয়েছেন। অতএব মসজিদ যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আল্লাহ রাসূল বলছেন, নির্দেশ দিয়েছেন। এক হাদিসে রয়েছে, ওয়া আমারা আন তুনাওয়াফা ওয়া তুতাইয়াবা, মসজিদ মহল্লায় মহল্লায় মসজিদ হোক, এটা নির্দেশ দিয়েছেন যেন সালাতে মানুষ আসে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন, এবং সুগন্ধি যুক্ত, যেন মসজিদে আসলে একটু সুগন্ধি থাকে, মসজিদ পরিষ্কার পরিপাটি থাকবে, সুগন্ধি যুক্ত থাকবে, এই নির্দেশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব আমরা যারা আছি আমরা যেন মসজিদকে সুগন্ধি যুক্ত রাখতে